নদীর পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা ব্যারেজ সহ 11টি পয়েন্টে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদীর রক্ষা আন্দোলন এ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার সকাল থেকে 11টি পয়েন্টে 115 কিলোমিটার তিস্তা নদীর তীরে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে 5 জেলার স্থানীয় সাধারণ মানুষ। অবস্থানে রাত্রি যাপন সহ সেখানেই রান্না ও লোকসঙ্গীতের আয়োজন করেন আয়োজকরা। জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ তিস্তার বিভিন্ন পয়েন্টে আসা শুরু করেছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। 48 ঘন্টা অবস্থান কর্মসূচিতে শেষ দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রী গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। সেই সাথে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, তিস্তার ন্যায্য হিস্সার দাবিতে আপনাদের এ আন্দোলন বৃথা যাবে না। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে তিস্তার পানি বৈষম্যের শিকার। আমাদের এই কর্মসূচিটা অতি প্রয়োজন ছিল এবং আমাদের পানি যারা আটকে রাখছে অন্যায়ভাবে তাদেরকে একটা জানান দেওয়া প্রয়োজন ছিল। উত্তরাঞ্চলের বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই, অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহার একতরফা সুবিধা দিয়ে গেছে। এদিকে তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালানো হয়। তিস্তার পাড়ের মানুষ এই আন্দোলনের অংশ নিয়ে তিস্তার করুণ কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। দাবি একটাই, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা সহ তিস্তার স্থায়ী বাঁধ ও নদী খনন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার বিএনপি সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল আলম, নীলফামারী জেলার যুবদলের সভাপতি AHM সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম রাব্বানী প্রধান সহ প্রমুখ।